নমস্কার, আমি দেবযানীকে চক্রবর্তী। আজকে একটা খুব সুন্দর একটা উপাচার নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। সেই উপাচারটি বিশেষ কিছুই না, বিশেষ কিছু আনার না, আমাদের বাড়িতে থাকে। আমি বেশিরভাগই যে ধরনের উপাচারগুলো করতে বলি সেগুলো আমাদের বাড়িতেই পাওয়া যায়। সেগুলোর জন্য যে অনেক টাকা খরচা করে আমাকে বাইরে থেকে কিনে আনতে হবে, আমি এরকম কোনো উপাচার বলি না, সাধারণত বলি না। সমস্যা অনুযায়ী অনেক বড় বড় সমস্যারও আমি সমাধান এইভাবেই করার চেষ্টা করি, যাতে মানুষ একটু কম খরচে ফলটা পায়। তো সেরকমই আজকে যেটা, যে বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, নেগেটিভ এনার্জি বলতে গেলে কিন্তু আমরা এখানে ভূত প্রেতকে আমি খাড়া করব না। হ্যাঁ, যে আমার বাড়িতে ভূত দেখা যাচ্ছে, পেতনি দেখা যাচ্ছে, এরকম কিছু না। নেগেটিভ এনার্জি মানে কিন্তু অনেক কিছুই হয়। বাড়ির মধ্যে সারাক্ষণ কলহ, কিছুতেই হাজব্যান্ড ওয়াইফের বনিবনা হচ্ছে না, বা দেখা যাচ্ছে যে অর্থ আসছে, অর্থটাকে আমি রাখতে পারছি না, বা দেখা যাচ্ছে যে বাড়িতে কেউ না কেউ কন্টিনিউ ভুগে যাচ্ছে। এইরকম বেশ কিছু সমস্যাকেই আমরা নেগেটিভ এনার্জি বলে সাধারণত মেনে থাকি। তো এই নেগেটিভ এনার্জিটাকে আমাকে সরিয়ে দিতে হবে। কি করে আমরা সরাবো? তার জন্য যে মোক্ষম জিনিসটা, সেইটা দোকান থেকে কিনে আনতে হবে, সেটা হচ্ছে হিং। আমরা প্রত্যেকেই রান্নাতে কম বেশি হিং ব্যবহার করে থাকি, এবং হিং শরীরের জন্য কিন্তু ভীষণ ভীষণ অতিমাত্রায় একটি ভালো রন্ধনের কাজে ব্যবহার হয় মশলা। তো হিং, যে হিংটা পাউডার, সেটা কিন্তু না, সেটা দিয়ে হবে না। প্রসেসড যেটা, সেটা দিয়ে হবে না। একদম র হিং, মানে যেটা হচ্ছে ডালা মতো থাকে, কর্পূরের মতো, সেই হিং নিয়ে আসতে হবে। এবং একটি প্রদীপ, মাটির প্রদীপ কিনতে হবে। এই দুটো জিনিস কিনতে হবে। এই দুটো জিনিস কিনে প্রদীপের মধ্যে ঘি বা সর্ষের তেল জ্বালতে হবে। এক্ষেত্রে সর্ষের তেল দিলেই ভালো হয়। এবং তার মধ্যে তুলোর সলতে, কাপড়ের সলতে কিন্তু হলে হবে না, তুলোর সলতে দিয়ে জ্বালাতে হবে। এবং যতটা হিং কিনে আনবেন আপনি, ঠিক ততটা হিংই কিন্তু ওই প্রদীপের মধ্যে দিয়ে দেবেন। তাহলে কি দাঁড়ালো? প্রদীপের সাইজটা একটু বড় করতে হবে, আর হিংটাও একটু বেশি নিতে হবে। মানে আপনার বাড়ির আয়তন অনুযায়ী, আপনার বাড়িটা যদি দোতলা বাড়ি হয়, নিজেদের বাড়ি হয় দোতলা, নিজেদের বাড়ি বা ভাড়া বাড়ি যেরকমই হোক না কেন, তাহলে অ্যাটলিস্ট এতটা হিং তো লাগবেই। আর যদি 1 বেডরুম বা 2 বেডরুম ফ্ল্যাট হয়, তাহলে তার হাফ। জায়গা বেশি হলে হিংয়ের পরিমাণ বেড়ে যাবে, প্রদীপের পরিমাণ বেড়ে যাবে। সেই হিংটা প্রদীপের মধ্যে দিয়ে দিতে হবে। এবং সলতেটা হবে তুলোর, তাতে ঘিয়ের প্রদীপ জ্বালবেন বা সর্ষের তেল, যার যেটা সুবিধা। আমি বলবো সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন। এইটা জ্বালবেন বাড়ির সেন্টারে, একদম বাড়ির সেন্টারে। যখন জ্বালবেন সেটা সূর্য ডোবার পরে জ্বালবেন। এবং এই জ্বালানোটা প্রত্যেক শনিবার দিন সন্ধ্যের পরে জ্বালানোটা করবেন। এরকম ভাবে পর পর 7টা শনিবার কিন্তু জ্বালিয়ে যেতে হবে। এবং পরদিন ওটা যখন জ্বলে যাবে, পরদিন ওই জায়গাটা ভালো করে নুন জলে মুছে নেবেন। এইভাবে যদি চলতে থাকে, যদি চালাতে পারেন, তাহলে পরে দেখবেন আপনার বাস্তু বা আপনার বাড়ির যে এনভায়রনমেন্ট বা যে সমস্যাটা আছে, সেটা যে ধরনেরই সমস্যা হোক না কেন, সেটা কিন্তু অনেকখানি তাজা হয়ে উঠবে। সমস্যার সমাধান চলে যাবে, পজিটিভ এনার্জিতে কিন্তু কনভার্ট হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। একটা ফলো কিন্তু করে দেবেন যদি ভিডিওগুলো ভালো লাগে।